রূপ মানব দেহ, এটাও কিন্তু একটু বাসর। এই বাসর বাড়িতে যেমন এক ধাতু দিয়ে হয়নি, তদ্রূপ এই সাঁতালি পর্বতের যে লোহাময় বাসর এক ধাতু দিয়েও হবে না। তাই কবি কি বলেছেন, হাই রে হীরা মোটা মানে কাঞ্চন আর বিপুল তামা দস্তা সোনা দিয়ে চারপাশ দেওয়াল বাসর। রাজামশাই, রাজামশাই, হ্যাঁ বিশ্বকর্মা বাসন নির্মাণ, হ্যাঁ রাজামশাই, বাসন নির্মাণ করা হয়ে গেছে। হ্যাঁ রাজামশাই, আপনার কথা মতো আমি ৮-৫-১৩ বন্ধন বাসন নির্মাণ করেছি। বাহ, আপনি একটিবার দেখে নিতে পারেন। চমৎকার 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 হয়েছে বাসন। তবে কি জানো বিশ্বকর্মা, বলুন রাজামশাই। আমি বাসনে অগ্নি পরীক্ষা করব। রাজামশাই, আপনি অগ্নি পরীক্ষা কেন, ধোয়া পরীক্ষাও করতে পারেন। না না, এটা আমি পর্যালোচনা করে দেখছিলাম। কেন না, তোমার নাম বিশ্বকর্মা, তুমি বিশ্বাসঘাতক কাজ করতে পারো না, এই জন্যই তোমাকে আমি পরীক্ষা করছিলাম বিশ্বকর্মা। মাইটা একটু ঠিক করো না। আপনাকে আমি একটু পরীক্ষা করছিলাম। বেশ বেশ, সুন্দর সুন্দর হয়েছে বাসন। বলুন আপনার পারিশ্রমিক কত? রাজামশাই, আমার নাম বিশ্বকর্মা, এই বিশ্বের কারিগর আমি। আমার পাওনা গন্ডা আমি নিজের মুখে বলি না, আমার যা বলে ইচ্ছা হয় আমি তাই দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চলে যান আমার প্রসাধনকে, আপনার যত প্রয়োজন তত আপনি নিয়ে যান। কেমন? বেশ বেশ রাজামশাই, তাই হবে। এবার আসি রাজামশাই। ঠিক আছে। তুই ভেবেছিলি আমার ৬-৬টি পুত্রকে নিধন করে ৭০,০০০ মাঝি মামলাকে নিধন করে এই সার পেয়ে যাবি, তোকে আমি পুজো করবো? না, কখনো না। ওই দেখ, আমার শেষ পুত্র লক্ষিন্দর এসে বিবাহ করতে বলে এখনই হাতি ঘোড়া ভাষা দিয়ে ফিরে আসবে আমার পুত্র লক্ষিন্দর। আর পাঠাবো কোথায় জানিস? সুরক্ষার জন্য পাঠাবো সাতারি পর্বতে, ঘরে সেখানে
রাজাবাসীর সঙ্গে পাওনা গন্ডা মিটিয়ে নিয়ে এবার আমি আমার গৃহে ফিরে যাই। মনিটাকে এগিয়ে দাও না দিয়ে। দেখি কেমন করে বিশ্বকর্মা আমায় ফাঁকি দিয়ে সে নিজ গৃহে যেতে পারে। বিশ্বকর্মা কে কে তুমি আমার নাম ধরে ডাকছো? আচ্ছা চুপ করে বসো। বিশ্বকর্মা তুমি আমায় চিনতে পারো? বিশ্বকর্মা কই না তো শোনো বিশ্বকর্মা, বলো। তুমি সত্য কথা বলো। এমন কিছু কথা বলবো? তুমি কোথায় গিয়েছিলে? বাড়ি। তুমি সত্য কথা বলো বিশ্বকর্মা। আমি কোথায় গিয়েছি তোমাকে কেন বলবো? বিশ্বকর্মা তুমি ভুলে যেও না, এই পথে মাঝে আমি দাঁড়িয়ে আছি, তাই তোমায় বলতে হবে। বিশ্বকর্মা তুমি কোথায় গিয়েছিলে? তুমি সত্য কথা বলো। কখনোই বলবো না আমি কোথায় গিয়েছিলাম। আর কেন যা বলবো তোমাকে? আমি তোমাকে চিনি না, জানি না। শোনো বিশ্বকর্মা, হ্যাঁ বলো। আজ তুমি সত্য কথা না বলো তাহলে কি হবে জানো বিশ্বকর্মা? এমন কি হবে? আমি যে বিবাহ সৃষ্টি করেছিলাম ওই চাঁদের সাথে, আর সে বিবাহ সৃষ্টি করবো তোমার সংসার। শুরু করো। তবু না চিনে তোমাকে বলবো না কোথায় গিয়েছিলাম। কে তুমি? তোমার পরিচয় দাও আমাকে। বিশ্বকর্মা সত্যই সত্যই তুমি আমায় চিনতে পারলে না বিশ্বকর্মা? না না আমি তোমায় চিনতে পারিনি গো। বিশ্বকর্মা ওগো পিতা, পিতা পিতা গো, তোমার কি মনে পড়ে পিতা? মনে পড়ে সেই পাতালে পুরীর কথা? তুমি না আমার মাতাকে কথা দিয়েছিলে। ওগো ওগো পুত্র রানী, আমি যদি মহাদেবের একটি অনুষ্ঠান একটি বস্তু ধন পাই তাহলে আমি এই পাতালপুরীতে একটি দেবী সৃষ্টি করব। ওগো পিতা, তুমি এই পাতালপুরীতে আমায় সৃষ্টি করেছিলে পিতা, স্বর্ণবর্ণ তীর চতুর্ভুজা মনসা। ওগো পিতা, সত্যই তুমি আমায় চিনতে পারলে পিতা? চিনতে পারলে না মনসা, এবার তোকে চিনতে পেরেছি। পিতা গো, তুমি আমায় চিনতে পেরেছো? হ্যাঁ মনসা, পিতা গো, এবার তোকে চিনতে পেরেছি আমি। তুমি সত্য কথা বলো পিতা, তুমি কোথায় গিয়েছিলে বলো? ওরে মনসা, আমি গিয়েছিলাম সেই সাতালি পর্বতে চন্দ্রকান্ত সদাগরের কথা মতো একটি লোহময় বাসর ঘর নির্মাণ করতে। বিশ্বকর্মা, কি বললে? তুমি না গিয়েছিলে ওই সাতালি পর্বতে লোহময় বাসর নির্মাণ করতে? বিশ্বকর্মা, তুমি কি জানো না ওই চাঁদের সাথে আর আমার সন্তান সেবা তুমি সম্মান, আর তুমি গিয়েছিলে ওই সাতালি পর্বতে? ফিরে যাও, ফিরে যাও মনসা, ওই বাসরে ফিরে যাও। কখনোই না। তার কারণ আমার নাম বিশ্বকর্মা, এই বিশ্বের কারিগর আমি। কখনোই যাব না। পিতা গো, বল মনসা। এই দেবকুলে জন্ম নিয়ে আমি না পেলাম দেব সিংহাসন। এই দেবকুলে জন্ম নিয়ে ওই ইন্দ্রসভায় আসন গ্রহণ করতে পারলাম না পিতা। পিতা গো, তোমার দুই চরণ ধরে বলছি পিতা, ফিরে যাও ওই সাতালি পর্বতে লোহময় বাসর ঘরে একটি চিত্র করেছো পিতা, চিত্র করে এসো। মনসা, আমি এই বিশ্বের কারিগর, বিশ্বাসঘাতক কাজ কেমন করে করবো বল? আমি তো এই কাজ করতে পারবো না।
পিতা ওরে মনসা, তুমি কেন তুমি সৃষ্টি করেছিলে পিতা? তুমি কেন পিতা গো এই দেবকুলে জন্ম নিয়ে ওই চাঁদের ভুবনে কৃষ্ণ পুষ্পের জন্য পিতা ওই চন্দ্রভাগ পুষ্পময় দেয়নি পিতা। পিতা গো তুমি সাহায্য না করলে এই মনুষ্য কোনোদিন এই ধরার বুকে দেবী হতে পারবে না পিতা। ওরে মনসা, আমি যে এই অন্যায় কাজ করব, আমার উপায় কি হবে বল? আমার কি পরিণতি হবে? পিতা গো, আমি কথা দিলাম পিতা, এই মনুষ্য যদি এই ধরার বুকে পুষ্প পাই পিতা, তবে তুমিও পাবে। আমিও পাবো। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা গো, তুমি ফিরে যাও ওই সাঁতারি পর্বতে লহময়ী বসরে ঘরে একটি ছিদ্র করেছে পিতা, যেন ওই ছিদ্র দিয়ে আমার এই নাগর প্রবেশ করতে পারে পিতা। ওরে মনসা, আমি এই মাত্র রাজাবাসীর সঙ্গে পাওনা গন্ডা মিটিংয়ে চলে আসলাম, আমি পুনরায় কেমন করে যাব বল? পিতা তোমার স্কন্ধে কি রয়েছে পিতা? মনসা, এটা আমার 22 রয়েছে। শোনো পিতা শোনো, তুমি 22 ছলনায় যাবে ওই সাঁতারি পর্বতে লহময়ী বসরে ঘরে ছিদ্র জলাকালীন জলচন্দ্রধর তোমায় দেখে ফেলে, তুমি বলবে ওগো ওগো চন্দ্রধর, কর্ম করতে গিয়ে আমি 22 পেয়ে গিয়েছিলাম চন্দ্রধর। বেশ বেশ, কিন্তু আমার উপায়ের কথা বলে দে, আমি যে পাপ কাজ করব। শোনো পিতা, ভাদ্র মাসের শেষ সংক্রান্তি এই ধরার বুকে তোমার পুজো হবে পিতা, তোমার পুজো হবে, তুমি মধুন্যকালে পিতা। বেশ বেশ মনসা, ওই বাসনে কোন সাইডে ফুটবল বল? শোনো পিতা, তুমি বাসরে ঘরে যাবে সত্য, তুমি বাসরে চিত্র করবে ওই ঈশানে করে, ওই ঈশানে করে চিত্র করে চিত্র নির্মাণের কথা আর হরিতাল যে বন্ধ করবে, ওই বন্ধ চিত্র আমার এই নাগন আবার পুনরায় চিত্র করে ওই বাসরে আবার প্রবেশ করবে। বেশ বেশ, তাই হবে মনসা। ওই বাসনে স্নান করে আমি ছিদ্র করব, আর ওই ছিদ্র পাড়ের মোটা চুনের ফোটার হরিতাল দিয়ে বন্ধ করে রাখবো। তুই তো নাক করে হুঙ্কার ছেড়ে ওই বন্ধ ছিদ্র করে নিবি, কেমন? হ্যাঁ পিতা, হ্যাঁ তাহলে এবার আমি এসো আসি। পিতা, এসো পিতা, এসো বেশ বেশ। এসো পিতা। ওরে ওরে চন্দ্রধর, তুই আমায় ভুলে গেলেও আমি তোমায় ভুলতে পারবো না। ওই দেখ, তুই না বিশ্বকর্মাকে দিয়ে বাসন নির্মাণ করেছিলি, ওই দেখ আবার পুনরায় ওই বাসনে চিত্র করতে পাঠিয়ে দিলাম বিশ্বকর্মাকে। দেখি দেখি কেমন করে তোর চিত্রবিহীন বাসন তৈরি করতে পারে। হ্যালো, কে এত রাত্রে বাসরে ঠক ঠক করে শব্দ করছে? কে 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 তুই? তুই বিশ্বকর্মা? এই মাত্র তুই ভাওনা ঘন্টা আদায় করে নিয়ে চলে গেলে আমার পুনরায় কেন বাসরে? রাজামশাই, আমি পুনরায় কেন এসেছি জানেন? কেন? 19 বা কত হয় রাজামশাই? 19-এর পর হয় 21, 19-এর পর 20 হয়, 20-এর পর 20, আর 20-এর পর 21, 21-এর পর কত হয়? 22। আমি রাজামশাই 22টা ফেলে গিয়েছিলাম, ও তাই বুঝি? সেই জন্যই 22টা নিতে এসেছি। সত্যি কথা বলছো রাজামশাই, জানি না বিশ্বকর্মা, পুনরায় তুমি বাসরে ফিরে এসে কিনা সর্বনাশ করলে আমার। রাজামশাই, এবার আমি আসি রাজামশাই। আসো বিশ্বকর্মা।
আমি জানি তুমি ব্রহ্মার পুত্র বিশ্বকর্মা, তুমি বিশ্বাসঘাতক কাজ করতে পারো না। আর যদি বিশ্বাসঘাতক কাজ করো তাহলে সারা বিশ্বে চলবে এই বিশ্বাসঘাতক কাজ। তাই একমাত্র জানে আমার শিব শম্ভ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কে আমার নাম ধরে ডাকছে? আমি দেবী। দেবী? কোন দেবী? তবে কি আমার মাতা পার্বতী? পাগো, তুমি আমার এই বিপদের দিনে এসে পার্বতী, তুমি আমাকে দেখা দাও মা। চন্দ্রধর, তুমি বড় ভুল করছো। একবার চেয়ে দেখো, আজ তো দেবী পদায় মনে করেছি। একবার চক্ষু দিয়েছি দেখো, তোমরা চক্ষু দিয়েছি দেখো। তুমি আমার সম্মুখ সময় এসো। আমি তোমার দেখতে পাচ্ছি না, তুমি আমার সম্মুখ সময় এসো। চন্দ্রধর, আমার ভুবনে যাও, দূর হয়ে যাওয়ার সাথে থেকে। ওগো চন্দ্র দাদা, তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিও না, দূর তাড়িয়ে দিও না। ওগো দাদা, তুমি পুষ্প না দিলে এই কলি হতো জীবের দ্বারে আমি কোনোদিনই পুষ্প পাবো না, পুষ্প পাবো না। তুই তো জানিস মনসা, আমি একমাত্র আমার শিব সুরবলি ছাড়া আমি কাউরির পূজা করি না। তাই তোকে ভালোই ভালোই বলছি, আমার শেষক থেকে দূর হয়ে যা। ওগো দাদা, তুমি ভুলে যেও না, তোমার শেষ পুত্র লক্ষ্মীন্দারের জন্য ওই সাতালি পর্বতে লোহময় বাসন নির্মাণ করেছ। একবার ভেবে দেখো। মনসা, ওই আমার ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছিস, এমনকি ৭০,০০০ মাঝি মাল্লাকর রোজা ধারণ করি, এমনকি অনেক কিছু আমার ক্ষতি করেছিস। আবার যদি আমার ওই পুত্র লক্ষিন্দারের দিকে তুই চোখ তুলে থাকাও, তোর চোখ আমি ধূপ দিয়ে দেবো। সত্য হও, এখনো বলছি, আমায় দেবী বলে মানো, আমার চরণে পুষ্প দাও। দেবী? দেবী? দেবী কাকে বলে জানিস? দেবী আমার আত্মা শক্তি মহামায়া, দেবতা আমার শিব শম্ভ, সেই হচ্ছে আমার দেবতা। আর তাকে আমি দেবী বলে মানি। তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। সত্যই সত্যই তুমি পুষ্প দেবে না। তুমি ভুলে যেও না, তুমি যে পুত্রের জন্য ওই বাসন নির্মাণ করেছ, তুমি পদবা লক্ষ্মীন্দ্রকে বাসন নির্মাণ করতে, কিন্তু কিন্তু তুমি কথাই ভালো করে মনে রেখো। কি করবি তুই? না না, এ সোজা বলে কি আছে? হ্যাঁ বল মনসা, তুই কি চাস বল। ওগো দাদা, পুষ্প দাও। অবশ্যই দেব। কেননা তুই আমার ভগবতী, আমার শিব শম্ভ আরাধ্য দেবতার কন্যা। তোকে পুষ্প দেব না? অবশ্যই দেব পুষ্প। বল, স্বামী, তুই কিভাবে পুষ্প পেলে সন্তুষ্ট হবি? ওগো দাদা, তুমি যেমন ভাবে পুষ্প দেবে আমি তেমন ভাবে পুষ্প নেব দাদা, পুষ্প নেব। হ্যাঁ হ্যাঁ, পুষ্প তোকে আমি দেব। তুই আমার সম্মুখে এসেছিস কখনো মানি বেশে, কখনো শাড়ি বেশে। হ্যাঁ, পুষ্প তো তোকে দিতেই হবে। এমন এক সময় এসেছিস শাড়ি বেশে, এসে আমার শিব শম্ভর দেয়া মহাজ্ঞান মন্ত্র তুই হরণ করেছিস। পারিশ্রী হরণ করতে একমাত্র আমার মাতা পার্বতীর দেয়া এই হেতাল মাটি। আজ তোকে এই হেতাল মাটি দিয়েই আমি পুষ্প দেব। ওগো দাদা, পুষ্প দাও। পুষ্প? হ্যাঁ দাদা, হ্যাঁ পুষ্প দাও। পুষ্প নিবি মনসা? কিভাবে পুষ্প নিবি তুই বল? ওগো দাদা, তুমি যেমন ভাবে পুষ্প দেবে এই কলিহত জীব আমায় তেমনি ভাবে পুষ্প দেবে দাদা। তাহলে তুই আমার দিকে একটু এগিয়ে আয়। অত দূরে থেকে কি পুষ্প দেওয়া যায় বল বল। হরিচন্দ্রধর
নইলে হবি পুত্র হারা। ওরে চন্দ্রধর, তুই আমার পূজা কর, নইলে হবি সর্বহারা। ওরে চন্দ্রধর আমার পূজা কর,